বাঁধাকপি আর গাজর দিয়ে এত সুন্দর একটা ফাটাফাটি রেসিপি হয় জানতে পারলে আপনারা কিন্তু রুটি পরোটার সাথে আলুর দম আর ঘুগনি করার একেবারেই সময় নষ্ট করতেন না। এই রেসিপিটা হলে বড় থেকে ছোট প্রত্যেকেই দারুণভাবে উপভোগ করবে। আর রুটি পরোটা কিন্তু কম পড়ে যাবে, এত দুর্দান্ত হয় এই রেসিপিটা। আর হ্যাঁ, এটা কিন্তু চাউমিন দিয়েও দারুণ লাগে জানেন, ফাটাফাটি লাগে। আর ফ্রাইড রাইসেও একদম জমে যায়। ধরুন বাড়িতে মাছ মাংস নেই, ডিম নেই, তো কি হয়েছে, এরকম ভেজ মাঞ্চুরিয়ান দিয়ে কিন্তু ফ্রাইড রাইসও জমে যাবে। তো এখানে পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এবং সাথে একটু আদা রসুনও কিন্তু লাগবে, তবে একদম গন্ধে ভোগো করবে। খুব দারুণ রেসিপিটা জানেন, আমি যেদিন বাড়িতে বানাই প্রত্যেকে পছন্দ করে। আমি চাই কিন্তু আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানান আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করেন। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু। তো বাঁধাকপি কিন্তু এখানে গ্রেট করে নিচ্ছে, বাঁধাকপিটা গ্রেট করতে হবে এবং গাজরও গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিলে এর মানে খেতে দুর্দান্ত লাগবে, হাতে কুচিয়ে করতে যাবেন না, অতটা ভালো লাগবে না, আর এটা ভাজার সময় তাহলে ফেটে যাবে। আর আমার মেয়েও আবার নিয়ে নিল। আর পেঁয়াজ থেকেও জানবেন প্রচুর রস বেরোয়, তো আমি গাজর, বাঁধাকপি আর পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। নিয়ে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে 10 মিনিট রেখে দেবো জানেন, তাহলে এর জলটা বেরিয়ে যাবে। আর জলটা বেরোবার পর বাইন্ডিংটা দুর্দান্ত হবে। নাহলে এই জল থাকলে বাইন্ডিং একদম হবে না, এবং ভাজার সময় হালকাভাবে ক্র্যাক হতে পারে। দেখুন কতটা জল হয়েছে, এই জলটা কিন্তু খুব উপকারী, ফেলে দেবেন না, এটা কাজে লেগে যাবে। এবারে একদম কমপ্লিট হয়ে গেল ঝরঝরে। আর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা রসুন কুচি আর গ্রেট করা আদা, এবং তার মধ্যে এবারে মশলাগুলো চলে আসছে ধীরে ধীরে। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচিটাও দিচ্ছি, তবে বাড়িতে বাচ্চা থাকলে এটাকে স্কিপ করতে পারেন, বা খুব সামান্য পরিমাণেও দিতে পারেন। হালকা ঝাল ঝাল লাগলে কিন্তু এর টেস্টটা একদম জমে যাবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। হ্যাঁ, সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। আর সয়া সস দিতে একদম ভুলবেন না, এর কিন্তু সয়া সস দিলে দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি টমেটোর সস, বেশ হালকা মিষ্টি মিষ্টি টক টক, একদম জমে ক্ষীর। আরেকটু পরিমাণে টমেটোর সস আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে জানেন সব কিছুতে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। এবারে হালকা হাতে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। এবারে এরকম ছোট ছোট গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে। এই ভেজ মাঞ্চুরিয়ান বাচ্চা মানে খুব পছন্দ করবে, বড়রা তো ভালোবাসবেই, বাচ্চারা একদম সব সময় বায়না করবে একবার যদি করে খাওয়ান। এও মুশকিলের ব্যাপার, একবার করে খাওয়ালেই বারবার বায়না করবে। দেখুন আমি বলগুলো করে নিয়েছি, একেবারে সব কমপ্লিট হয়ে গেল। এবং প্যানের মধ্যে সাদা তেলে আমি এইগুলো ভেজে নেব, একে একে দিয়ে এগুলো বেশ ভেজে নিতে হবে। আর শুধু মুখেও কিন্তু খুব ভালো লাগে জানেন, এই ভাজাটা মানে একদম কমপ্লিট করার আগে এমনি ভাজাও মাঝে মাঝে করে নিয়ে চায়ের সাথে কিন্তু খেতে পারেন। এরকম বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে চা কফির সাথে একদম জমে যাবে। তা আজকে আমরা কিন্তু ওই প্রসেসে যাচ্ছি না, আজকে আমরা করব মাঞ্চুরিয়ান। আর এটা পরোটার সাথে আজকে আমাদের রাতের ডিনারে চলবে। তো দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে যে তুলে আমি তো দুটো তিনটে করতে করতেই খেয়ে নিচ্ছি। আর মেয়ে বলছে মা কম পড়ে যাবে, তো অনেকটা তেল, আমি তেলটা কমিয়ে নিলাম জানেন। এবারে পেঁয়াজ, ক্যাপসিকাম আমি কুচো করে রেখেছি, প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে, দেখুন খুব হালকাভাবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। আর যেন একেবারে ভেজে এটাকে একদম লাল করে ফেলবেন না, এটা বেশ হালকা
মানে দাঁতে ক্যাচ ক্যাচ করবে, খুব ভালো লাগে জানেন। এখানে একটা বাটির মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে আর আমি সামান্য পরিমাণে গুলে রেখে দিচ্ছি। আর এটা দিলে মানে মাঞ্চুরিয়ানের বেশ খুব ভালো হবে, সফটি হয়ে যাবে জুসটা। এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সয়া সস, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এই যে ব্যাটারটা করছি এটা ওর মধ্যে চলে যাবে। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে মিষ্টি মিষ্টি লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম, এবারে জমে যাবে জানেন। ওফ, আমি বলছি জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আবার কবে বানাবো। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, গ্রেভিটা একটু মানে বেশি হবে, এবং লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে জানেন। আর দেখুন না, আবার একটু টমেটো সস দিয়ে দিলাম, মন ভরছে না। দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে। সবজিটা কিন্তু বেশি ভাজাভাজি করবেন না, আমি আগেই বললাম সবজিটা হালকা কাঁচা থাকলে খেতে খুব ভালো লাগে। আর একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। একদম ভেজ মাঞ্চুরিয়ানের গ্রেভি কমপ্লিট, আর ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম। এত দুর্দান্ত সেন্ট বেরিয়েছে, এরকম রেসিপি বাড়িতে গেস্ট এলে করবেন মানে কোনো দিন ভুলবে না। খুব কম খরচায় কিন্তু নাম কেনার এটা একটা বিশেষ পদ্ধতি। ধরুন মাংস মাছ করলে কিন্তু প্রচুর খরচা হয়ে যাবে, এরকম ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে খাওয়ালে নতুনত্বও আছে, আর রুটি পরোটা এর সাথে জমে যাবে। তো প্লিজ প্লিজ এটা বাড়িতে বানাবেন, এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বাড়িতে বারবার বানাবেন।